আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, সারা দেশব্যাপী যে কঠোর লকডাউন চলছে, সেই করোনা লকডাউনের কঠোর লকডাউনের আজকে সপ্তম দিন অতিবাহিত হচ্ছে এবং কথা ছিল যে আজকেই এই 7 দিনের লকডাউন শেষ হবে, কিন্তু লকডাউন শেষ হয়েও শেষ হয়নি। আরো 1 সপ্তাহ বর্ধিত করা হয়েছে লকডাউনের মেয়াদ এবং আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা এবং 21 তারিখ সম্ভবত ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এবং ঈদ উল আজহার ঠিক আগের এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও কেনাকাটায় ব্যস্ত থাকেন মানুষজন এবং তাদের কেনাকাটার মূল প্রাণকেন্দ্র সেটি হচ্ছে এই জিন্দা বাজার এলাকা। এবং এই জিন্দা বাজার কিন্তু গত 7 দিন ধরে কোনো ধরনের দোকানপাট খোলা হয়নি। দোকানপাট না খোলা অবস্থাতেই আমরা 7 দিন ধরে দেখছি এবং শুধুমাত্র কিছু খাবারের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট গুলো খোলা হয়েছে। আজও করোনা লকডাউনের সপ্তম দিনে জিন্দা বাজার কিন্তু একদমই বলা চলে যে শুনশান নীরবতা, কিন্তু এরপরেও বিক্ষিপ্ত ভাবে অনেক মানুষজন আছেন যারা লকডাউনের যে বিধি নিষেধ ছিল 5টার মধ্যে যাদের প্রয়োজনীয় কাজ আছে সেই প্রয়োজনীয় কাজ সেরে চলে যাওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু অনেকেই কিন্তু জিন্দা বাজারের এখানে বিক্ষিপ্ত ভাবে আড্ডা দিচ্ছেন এবং নিজেদের মধ্যে ব্যস্ত আছেন। আমরা কিছুক্ষণ আগে শহরের চালচিত্র দেখছিলাম, শহরের অবস্থা দেখছিলাম। দর্শক, আপনারা দেখছেন যে এই জিন্দাবাজার পয়েন্টের কাছাকাছি শাটার যেগুলো আছে সবগুলো কিন্তু বন্ধ করা আছে। এখানে ছোট বাচ্চাদের কাপড়ের দোকান বলা চলে পয়েন্টের ঠিক কাছাকাছি এরিয়াতে। আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইফে সিলেট শহরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বলা থাকে যেটাকে জিন্দা বাজার, সেই জিন্দা বাজার এরিয়া থেকে আমরা সংযুক্ত হয়েছি এবং জিন্দা বাজারের আশেপাশে যতগুলো মার্কেট আছে, যতগুলো দোকানপাট আছে সব কিন্তু বন্ধ আছে এবং সেটি কিন্তু শুধুমাত্র যে গত 7 দিন ধরেই বন্ধ সেটা না, এটা বলা চলে যে প্রায় 10 দিন ধরে। এর আগেও কিন্তু সীমিত লকডাউন ছিল কয়েকদিন এবং সেই সীমিত লকডাউনে কিন্তু বন্ধ হয়ে যায়। তবে এখানে কিন্তু বিক্ষিপ্ত ভাবে কিছু ভাসমান হকার আছেন, তারা এখানে আছেন, তারা এখানে ব্যবসা করছেন। ভাসমান হকার, মৌসুমী ফলের দোকান, আম সহ কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান আছে এবং অনেকেই দেখা যাচ্ছে যে মাস্ক ছাড়া তারা এখানে বসে সময় হচ্ছে। আপনারা এখানে ঠিক কি করছেন একটু আমাদের বলবেন? না, এখানে কিচ্ছু না, বৈশা লাইছে। কোথায় বাসা, কোথায় আপনার? এখানে জিন্দাবাদ। জিন্দা বাজারে মাস্ক পরছেন না কেন? ও মাস্টার আনতাম, কেউ নাই, সবার নাই। এখানে তো অভিযান হচ্ছে, অনেকগুলো মাস্ক না পরার জন্য অনেককে জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ও মাস্ক পরা দরকার, ঠিক আছে, এখন যাবো গা, বাসা যাবো গা, বাসা যাওয়ার কোনো আচ্ছা দর্শক, যেমনটা শুনছিলেন আসলে যে এখানে তারা বসেছিলেন, অনেককেই আমরা এরকম পাচ্ছি যারা মাস্ক বিহীন ভাবে ঘোরাফেরা করছেন। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই, আজকের দিনে কিন্তু সর্বোচ্চ পরিমাণে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে এবং সেই করোনা আক্রান্তের মৃত্যুর রেকর্ড কিন্তু আজকে সিলেট অতিক্রম করেছে। গত সোমবার 8 জন মারা গিয়েছিলেন, কিন্তু আজকে মারা গেছেন 9 জন। এখানে দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্ত ভাবে অনেকেই চেষ্টা করছেন করোনাকালীন এই সময়ে আসলে মানুষের কিন্তু যেটা হচ্ছে যে মানুষ টাকা পয়সার কিছু সমস্যায় ভুগছেন এবং অনেকেই কিন্তু চেষ্টা করছেন যে যে বিক্ষিপ্ত ভাবে কিছু ব্যবসা করে তারা যাতে চলতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি বিক্রি করা হচ্ছে। কয়েকদিন পরেই কিন্তু 11 জুলাই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ এবং সেই ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচকে উপলক্ষ করেই কিন্তু আজকে সেখানে জার্সি বিক্রি করা হচ্ছে। অনেকেই এই জার্সি গুলো কেনার জন্য এখানে ভিড় করছেন। মানুষ অনেক দুঃখের মধ্যেও আসলে যেটি হচ্ছে যে অনেক দুঃখের মধ্যেও মানুষজন আসলে নিজেদের একটু স্বস্তির জায়গা খুঁজে নিতে চান এবং সেটাই কিন্তু আমরা আজকে জিন্দা বাজারে দেখছি। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি বিক্রি হচ্ছে। ব্রাজিল আর্জেন্টিনা জার্সি কত করে এগুলো বিক্রি করছেন আপনারা? ওগুলো স্যার 150 টাকা স্যার, 200 টাকা। ব্রাজিলের জার্সি 300 কম মানেরও না ওটা। ব্রাজিলের জার্সি কত? 150 200 টাকা বেশি। আর আর্জেন্টিনার জার্সি সমান, এটা তো লট মাল। আর বেশি চাহিদা কোন দলের? এটা তো আপনার আর্জেন্টিনা ব্রাজিলের দুইটা। বেশি মানে জার্সি কারা নিচ্ছেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এটা দুটোই মানে বেচছি স্যার। বেশি? জি জি জি। আপনি কোন দলের সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা জি। আর্জেন্টিনার মানে মানটা কি বেশি ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, কে জিতবে? এটা তো আমি জানি 100% আপনার আর্জেন্টিনা। কেন জিতবে আর্জেন্টিনা? ভালো, বাংলাদেশে তো সবই বেশিরভাগই আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেরা প্লেয়ারের নাম কি? মেসি। মেসি।
দর্শক আসলে একজন আর্জেন্টিনা ভক্ত, তিনি বিক্রি করছেন এখানকে ভাসমান। আসলে অনেককেই আমরা বিক্রি করতে দেখছি, যারা জার্সি বিক্রি করছেন, এবং অনেক মানুষজন আছেন যারা জার্সি কিনে নিয়ে যাচ্ছেন, এবং জার্সির কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ বলা চলে না। এই জার্সিটা কত টাকা দিয়ে কিনলেন? 300 টাকা, তাই 300 টাকার কমে 1 টাকা মানেন না। আর আপনারা গেছে হয়েছেন তাই 150, 100 কত বেছেন? 150 টাকা বেছেন। বিভিন্ন কোয়ালিটির জার্সি আছে সম্ভবত। ওখানকে কোনো আরো কোনো আর চান্স আর খাই কিছু নাই পাওয়া যাচ্ছে না, তো এখানে গিয়ে তাই আমরা এখানে লইরা বেশ করি। আপনি কি করোনা সংকটে কি মাছ আছে, মাছ আমি খানিতে আসতাম, জানি আমি মাছ আছে। দর্শক, আমরা কিন্তু বিকেল থেকেই আম্বরখানা থেকে পুরো জায়গাটিতে ঘুরছিলাম এবং দেখছিলাম এই জায়গাটির চিত্র। এখানে কিন্তু সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযানও চলছিল, এবং সেই যৌথ অভিযানে কিন্তু আম্বরখানা পয়েন্ট থেকে মাস্ক না পরার অপরাধে এবং বিনা কারণে ঘোরাফেরার কারণে অনেককেই কিন্তু পিকআপ ভ্যানে তোলা হয়েছে, এবং তাদেরকে পরবর্তীতে কি শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু দেখতে আমরা অনেকেই জানতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তারা জানাননি। সম্ভবত তাদেরকে জরিমানা করা হবে, এবং এটি হচ্ছে সিলেটের অন্যতম স্পোর্টস মার্কেট, যেটাকে বলা চলে লন্ডন ম্যানশন এন্ড রেস্ট হাউস। একদমই খেলাধুলা বলতে গেলে যে নেই, কারণ করোনা সংকটে এখন খেলাধুলা একদমই বন্ধ, এবং এখানকার ভিতরে কিন্তু একটা দোকানও কিন্তু খোলা নেই। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থা দেখানোর জন্য সংযুক্ত হয়েছে। বিপণী বিতানগুলো বন্ধ আছে, শুধুমাত্র রাস্তায় কিছু মানুষ বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছেন। যদিও বলা হয়েছিল যে 5টার মধ্যে তারা যেন যারা বিনা প্রয়োজনে বা প্রয়োজনে যারাই থাকবেন তারা যেন বাসায় চলে যান। তারপরেও আমরা রাস্তায় অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, এবং ভাসমান হকাররাও আছেন যারা আসলে নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়েও তারা কিন্তু চেষ্টা করছেন নিজেদের পরিবারের জন্য, নিজেদের জন্য কিছু আর্থিক যোগান দিতে, অর্থের যোগান দিতে তারা চেষ্টা করছেন। দর্শক, আমাদের ঠিক বিপরীত পাশে হচ্ছে শুক্রিয়া মার্কেট, এবং এই পাশের সবগুলো দোকানই গত 1 সপ্তাহ ধরে বন্ধ আছে। যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার বলা চলে করোনা সংকটের কারণে, আসলে সরকার ঘোষিত লকডাউনের কারণে মূলত বন্ধ আছে। না হলে এই জায়গাটিতে আসলে মানুষের যে ভিড় সেটা কিন্তু লক্ষণীয় থাকতো। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে, এবং সিলেটের মানুষ যারা আমাদের এই লাইভটি দেখছেন তারা সবাই জানেন যে জিন্দাবাজার কিন্তু সবারই প্রিয় একটা জায়গা, এবং এই প্রিয় স্থানে সবাই কিন্তু আসতে চান কেনাকাটা বাজার করা, বা বলা চলে যে অবসরকালীন সময় কাটানোর জন্য জিন্দাবাজার কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান সিলেটের মানুষের জন্য। আজকে কিন্তু খুব একটা মানুষের ভিড় বলা চলে যে আসলে এখন আরো কম ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু জায়গাটি জিন্দাবাজার বলে এখনো কিন্তু অনেক মানুষজন এখানে ভিড় করে আছেন এবং বিক্ষিপ্ত ভাবে অলস সময় কাটাচ্ছেন। তবে সন্ধ্যার পরবর্তী সময়ে একবারই কিন্তু খালি হয়ে যায়। 5টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি থাকলেও মানুষজনের জরুরি প্রয়োজনে দর্শক এখন কিন্তু মানুষজন কিছুটা সময় বাইরে থাকছেন, অর্থাৎ সন্ধ্যা কিন্তু 7টার পরে আসলে খুব একটা মানুষের ভিড় লক্ষ্য করা যায় না। জিন্দাবাজার অনেকটাই বদলে গেছে গত 1 বছরের মধ্যে। জিন্দাবাজারে কিন্তু প্রায় 2টি রাস্তাতে, যেটি হচ্ছে চৌহাট্টাগামী রাস্তা এবং আরেকটি হচ্ছে বন্দরগামী যে রাস্তা, এই 2টি রাস্তাতেই কিন্তু ডাবল লেন করা হয়েছে। ডাবল লেন করার কারণে কিন্তু এই জায়গাটির চিত্র একদমই বদলে গেছে, এবং পরিকল্পনা আছে পূর্ব জিন্দাবাজার যে রাস্তাটি আছে, পূর্ব জিন্দাবাজারের সেই রাস্তা এবং পশ্চিম জিন্দাবাজারের যে রাস্তাটি আছে সেই রাস্তাটিকেও দ্বিমুখী সড়কে পরিণত করা হবে। এই মুহূর্তে বিক্ষিপ্ত ভাবে আমরা কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি, অনেকেই ভাসমান দোকান নিয়ে কিন্তু একদম জিন্দাবাজার পয়েন্টের দিকেই বসেছেন। দর্শক, আজকে করোনা মহামারীর যে চিত্র ছিল পুরো সিলেটে, আজকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আমরা দেখেছি। 9 জন মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 350-র অধিক। এবং এই চিত্র দেখে আসলে বোঝার উপায় নেই যে করোনা নিয়ে মানুষের মধ্যে খুব একটা সচেতনতা আছে। যখনই প্রশাসনের কোনো টহল হচ্ছে, যখনই প্রশাসনের লোকজন
আসছেন তখন কিন্তু মানুষজন সরে যাচ্ছেন, আবার প্রশাসনের লোক যখন পুলিশ বিডিআর বা বিজিবি সেনাবাহিনীর লোকজন সরে যাচ্ছেন তখনও কিন্তু আবারই তারা ভিড় করছেন। এটার মূলত কারণ হচ্ছে মানুষের যেটি হচ্ছে আর্থিক চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু মানুষজন এই ধরনের কর্মকাণ্ড করছেন। আমরা একজনের সাথে কথা বলবো। কেমন বিক্রি হচ্ছে? আপনি কতক্ষণ ধরে এখানে বসেছেন? বসছি আপনার 2টা বাজে। আছে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি বেঁচে কিনা হয়। কয়টা পর্যন্ত বসার অনুমতি আছে আপনাদের? না, আমাদের বসার অনুমতি আছে 5টা পর্যন্ত। আমরা এখন চেষ্টা করতেছি, এখন পুলিশে দেওয়া, বাট এখন আইছে না। তো 5টার পরে আপনার আমাদের টাইম শেষ। 5টা পর্যন্ত করার নিয়ম আছে, পরে 5টার পরে আপনার চলে যাইতে হয়। কিন্তু আমরা যাইতাছি না, মাল একটু থাকলে নষ্ট হয়ে যাবো, তাই বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে চাচ্ছেন যে এই ভাসমান যে বিক্রেতা আছেন তিনি চাচ্ছেন যে তার মালগুলো সব বিক্রি হয়ে যায়, তারপরে তিনি চলে যাবেন। অনেক রিক্সা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে রিক্সাগুলো প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছে। আজকে সারাদিনই কিন্তু আজকে মানুষের সংখ্যা কিন্তু অনেক কম ছিল শহরে, এবং যে কারণে ঠিকভাবে আসলে তারা তাদের সঠিক আয় করতে পেরেছেন বলে আমরা মনে করতে পারছি না। আজকে সারাদিনে কেমন ইনকাম করেছেন? 100 টাকা। তো কিভাবে চলছে আপনাদের সময়? আপনার তো চলাচলের তো বাধা নেই, তারপরে আল্লাহই চালাইতেছে, কি বলছেন? আল্লাহই তো চালাইতেছে, আল্লাহই চালাইতেছে। এখন এখানে কতক্ষণ ধরে বসে আছেন? এখানে আধা ঘন্টা। প্যাসেঞ্জার পাননি? দর্শক, 8 ঘন্টা ধরে তিনি এই জায়গাটিতে অপেক্ষা করছেন এবং প্যাসেঞ্জার পাচ্ছেন না। আসলে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ সহ পুরো বিশ্ব, তার বাইরে নয় কিন্তু সিলেট শহরও। অর্থাৎ করোনা লকডাউনের যে প্রভাব আছে এবং করোনা সংকট, করোনাকালীন যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকটের প্রভাব কিন্তু এই প্রবাসী অধ্যুষিত সিলেটেও আজকে আছে। ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারছেন না এবং যারা সাধারণ মানুষ আসেন তাদের চলার ক্ষেত্রে কিন্তু নাভিশ্বাস দেখা দিয়েছে। তারপরও সরকারের যে কঠোর লকডাউন সেটা মেনে কিন্তু সিলেটের বেশিরভাগ মানুষই তারা ঘরে অবস্থান করছেন এবং বাইরে অনেকেই বিক্ষিপ্ত ভাবে অবস্থান করছেন। তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি তারা কিন্তু করোনার যে স্বাস্থ্যবিধি আছে, সামাজিক দূরত্ব আছে, সেগুলো মেনে চলার কিন্তু তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। দর্শক, আমরা আশা করব মানুষজন আরো সচেতন হবেন, কারণ সিলেট শহরে কিন্তু আইসিইউ বেড খালি নেই। একটা আইসিইউ বেডের জন্য মানুষের কি রকম কষ্ট আমরা কিন্তু সারাদিন ধরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আশা করব মানুষ সচেতন হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার সাথে এই যুদ্ধে কিন্তু আমাদের জয়ী হতে হবে। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।